হ্যালো ফ্রেন্ডস, আমি রুম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই কঠিন পরিস্থিতিতে যেভাবে ভালো থাকা সম্ভব, যতটুকু ভালো থাকা সম্ভব, আশা করি তোমরা সেভাবেই ভালো আছো। আমিও ঠিক সেভাবেই ভালো আছি। আজ একটা ব্রেকফাস্ট রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এগ স্যান্ডউইচ। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। প্রথমেই এগ স্যান্ডউইচ বানানোর জন্য একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, সেটাকে হাফ করে নিয়েছি আমি, আর সেটাকে ভালো করে প্রথমে স্ম্যাশ করে নিলাম। এবার এই স্ম্যাশ করা আলুর মধ্যে একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের কোচানো টমেটো, হাফ ক্যাপসিকাম কোচানো আর দুটো কাঁচা লঙ্কা কোচানো অ্যাড করে দিলাম। এবার খুব অল্প পরিমাণ মতো লবণ এর মধ্যে অ্যাড করে দিলাম, আর তার সাথে অল্প গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে যেটা আমি অ্যাড করছি সেটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো, তবে দিলে একটু টেস্টটা ভালো হয়। আমি এর মধ্যে একটু চিলি ফ্লেক্স আর অরিগানো মিক্স করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এবার আরেকটু টেস্টটা বাড়ানোর জন্য আমি এর মধ্যে মেয়োনিজ অ্যাড করে দিলাম। তোমাদের কাছে যদি এটা অ্যাভেলেবেল না থাকে তাহলে নাও দিতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। এবার এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস একটা স্পুন দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে আমি 4টে স্লাইস ব্রেড নিয়ে নিলাম। এবার এই 4টে ব্রেডের দুটো ব্রেডের ওপরে যে ইনগ্রেডিয়েন্টস আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা একটা স্পুনের সাহায্যে ভালো করে দিয়ে দিলাম। এরপর একটা এগ আমি আগে থেকেই বয়েল করে রেখেছিলাম, সেই বয়েলড এগটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে দুটো ব্রেডের ওপরেই দিয়ে দিলাম। এবার স্যান্ডউইচটাকে আরেকটু টেস্টি করবার জন্য আমি দুটো চিজ দিয়ে দিলাম দুটো ব্রেডের ওপর। এটা অপশনাল, এটা যদি তোমরা ভালোবাসো, যারা চিজ খেতে বা অ্যাভেলেবেল রয়েছে তোমাদের কাছে তারাই দেবে, আর যদি কেউ পছন্দ না করো তাহলে এটা দেওয়ার দরকার নেই। এবার আর দুটো ব্রেডকে এই ব্রেড দুটোর ওপর দিয়ে দিলাম। এরপর এই ওপরের ব্রেড দুটোর ওপর খুব ভালোভাবে একটা নাইফ দিয়ে আমি বাটার মাখিয়ে দিলাম। এবার গ্যাস জ্বালিয়ে তাওয়া বসিয়ে দিলাম। তাওয়া গরম হয়ে গেলে যে ব্রেড দুটোর ওপর আমি বাটার মাখিয়েছি সেটাকে নিচের দিকে তাওয়ার ওপর রেখে আমি ব্রেডটাকে বসিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে ফ্রাই হতে থাকবে। তোমরা যেরকম খেতে ভালোবাসো সেই হিসেবেই কিন্তু ফ্রাই করবে। আমি একটু বেশি ক্রাঞ্চি ভালোবাসি, তো সেরকমভাবেই ফ্রাই করে নিচ্ছি। আর এটা ফ্রাই হতে হতে এর ওপরের ব্রেডটাতেও আমি আবার সেমভাবে এই দুটো ব্রেডের ওপর বাটার মাখিয়ে নিলাম নাইফ দিয়ে। ব্রেডের এক দিক ফ্রাই হয়ে গেছে, এবার উল্টে দিলাম যাতে ওই দিকটাও ফ্রাই হয়ে যায়। এবার এদিকটাও ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, তো ব্রেডের দুদিকই ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার স্যান্ডউইচটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে তিনকোনাভাবে এটাকে নাইফ দিয়ে সুন্দরভাবে কেটে নিলাম। দেখো স্যান্ডউইচ কিন্তু একদম রেডি।
এবার একটা ছোট্ট বোলের মধ্যে একটু টমেটো কেচাপ দিয়ে এই স্যান্ডউইচ পরিবেশনের জন্য কিন্তু একদম রেডি। সব শেষে আবারও বলবো, এই কঠিন পরিস্থিতির মধ্যেও তোমরা সবাই একটু ভালো থাকার চেষ্টা করো। থ্যাংক ইউ।